কালকে আমি বৌদির দুধটা খাওয়ার পর থেকে বারবার এমন করে অজ্ঞান কেন হয়ে যাচ্ছি, কিছুই তো বুঝতে পারছি না। নাকি অন্য কিছু হলো আমার? তাহলে কি বৌদি দুধে কি ভেজাল আছে নাকি? কিন্তু আর যাই হোক, বৌদির দুধে কিন্তু সেই টেস্ট ছিল। আমি যদি বৌদিকে একবার নিজের চোখে দেখতে পেতাম, কাছ থেকে দুধটা দেখতে পেতাম, কি শান্তি না হতো মনে। আবার এদিকে কাজে চোদনে মনে হয় আমার মাথা ঘুরছে। বৌদি দুধের জন্য কিছু হয়নি আমার, বৌদি দুধ সেই টেস্ট। কিন্তু কথা হলো, এত রান্না করবে কে? আমি তো এখানে এসে খুব পেশে গেছি। সারা দিন এটা সেটা রান্না করে করে আমার সেটা পুরো লাল করে দিল। আমি কোনো টাইমে একটু বসতে পারছি না। এই সেটা ছেড়া গরমে সারাক্ষণ রান্নাঘরে সহ্য হয় নাকি? না না, আমাকে এখান থেকে পালাবার একটা ব্যবস্থা করতে হবে, না হলে সুগুমারানিরা আমাকে মেরে ফেলবে না। মা, ও মা, মা গো, আয়ো মা, সারাদিন কেন? আমি রান্নাঘরে আছি, কি বলবি বল। আমি ভুলে করতে পেরে গেলাম, দুপুরে খাবার বাইরে খেয়ে নেবো, রাতে ফিরবো। বেশ ঠিক আছে, সাবধানে যাস। তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যের মধ্যে ফিরবো। দামে কম, প্রোটিন বেশি, আমার দুধ খাওয়ার জন্য সবাই পাগল। যাই, আর কিছুটা দুধ প্যাকিং করে নিই। ঢোল মন্টু, তোরা ভাই এখানে বস, আমি বাড়ি থেকে সুখবরটা দিয়ে আসি। আমার তোর না দাদুকে আমি বলে আছি যে বাবা আমার বড় চাকরি পেয়েছে, ভালো কাজ পেয়েছে, তোমাদের আর চিন্তা করার কারণ নেই। কিন্তু লিডার, আমাদের চুরির ব্যবসাটা কি হবে? তুইও না বালা পাগল আছিস। কেন কেন? আরে মন্টু, তোদেরকে আমাকে আর চুরি করতে হবে না ভাই। আমার বাবা বড় কাজ পেয়েছে, মনে কর চাকরি। সে এসে ঘরে পায়ে পড়ে পাতলে বসে আছে। সেখানে ঠিক তোর আমার কাজের ব্যবস্থা করবো না। আমরা আর চুরি করবো না, আমরা এবার পায়ের উপরে পা তুলে বাবার সাথে কাজ করবো। বাহ লিডার, বাহ, দারুণ খবর শোনালে। তোমার বাবার সাথে আমরা কাজ করবো। তাহলে তোর এখানে বল, আমি আমার তোর দাদুকে খবরটা দিই।